তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো আজকে আমাদের রিভিউ সিরিজের 12 নম্বর কলেজের রিভিউ ভিডিও করতে চলেছি। আজকে তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো কোন কলেজের ব্যাপারে আমি তোমাদের আজকে বলবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলি, তোমাদের যে রিভিউ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। তোমরা এখান থেকে কিছু হেল্পফুল পাচ্ছ কি পাচ্ছ না, ঠিক আছে? তো সে অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফার্মাসি যে একটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, তোমরা অবশ্যই নাম শুনেছো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিশেষ করে। তো ওখানে ফার্মাসি কোর্সও করানো হয়, ফার্মাসির আলাদা একটা ব্রাঞ্চও আছে। তো তোমাদের ওই ফার্মাসির কিছু তোমাদের আপডেট দেবো, মানে তোমাদের কিছু ডিটেলসে আলোচনা করব ওই কলেজের ফার্মাসি ব্রাঞ্চের কথা, ঠিক আছে, এই ভিডিওতে। তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যদি ভিডিও তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো আজকে যেটা বলবো এটা হচ্ছে কলেজের বিল্ডিং, তোমরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এটা হচ্ছে কলেজের বিল্ডিং দেখে নিচ্ছ। এবারে চলি আমরা কলেজের ডিটেলসে, ঠিক আছে? এটি কলেজটি পিসিআই এবং এআইসিটি অ্যাপ্রুভ ফর দ্য ফার্মাসি, ঠিক আছে? ফার্মাসির জন্য পিসিআই অ্যাপ্রুভ হতে হবে, তোমরা অবশ্যই জানো, আগের ভিডিওগুলোতেও বলেছি। তোমরা যারা এখনো তোমরা যদি জানো না যে পিসিআই কি, তাহলে হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা তোমাদের ইন্ডিয়ায় সমস্ত ফার্মাসি কলেজগুলোর কে রেগুলেট করে, ঠিক আছে? মানে এর আন্ডারে সবগুলো কলেজ থাকতে হবে, দিলে গিয়ে তোমাদের ওই যে ফার্মাসি কলেজের ডিগ্রিটা ভ্যালিড থাকবে। যদি পিসিআই আন্ডারে কলেজটি না থাকে তাহলে সেই ডিগ্রির কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে? তারপর তোমাদের এআইসিটি অ্যাপ্রুভড, যেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন করায়, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, সেটা তোমাদের কলেজগুলো থাকলে তোমরা ওই কলেজের টেকনিক্যাল এডুকেশন, যেহেতু ফার্মাসি একটি টেকনিক্যাল কোর্স, ঠিক আছে? যেহেতু অনেকেই বলে এটা প্যারামেডিক্যাল কোর্স, কিন্তু না। পিসিআই 2023 সালে এটা ক্লিয়ার করেছে, তার নোটিশ জারি করে, যে ফার্মাসি নট এ প্যারামেডিক্যাল কোর্স, এটা একটি টেকনিক্যাল কোর্সের আন্ডারে পড়ছে, ঠিক আছে? তো তার জন্য এটা এআইসিটি অ্যাপ্রুভ কলেজ অবশ্যই যে থাকতে হবে। তো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির আন্ডারে অবশ্যই, যেহেতু টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ব্রাঞ্চ, তো তার আন্ডারই অবশ্যই হবে, ইউনিভার্সিটির আন্ডারে। আর এটি একটি প্রাইভেট কলেজ, এটি 2016 সালে এটি এস্টাবলিশড হয়েছিল, ঠিক আছে? 2016 থেকে পরপর এটি ফার্মাসি কন্ডাক্ট করিয়ে আসছে কলেজটি। তো এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যাড্রেস তোমাদের সবাই জানা আছে, সেক্টর 5, সল্টলেক, বিধাননগর ইস্ট, ঠিক আছে? তোমরা সেখান থেকে, আমি ডিটেলে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারো অ্যাড্রেসটা। এবারে আমরা চলি কি কি কোর্স এখানে তোমরা করতে পারবে ফার্মাসিতে, ঠিক আছে? ডিপ্লোমা করতে পারবে, ব্যাচেলার্স করতে পারবে এবং মাস্টার্সও করতে পারবে। ডিপ্লোমা ডিপ্লোমা ইন ফার্মাসি 2 ইয়ার্স এর ডিউরেশন, সেখানে তোমাদের 60 সিট ইনটেক দেখতে পাবে, ঠিক আছে? তারপর যে ব্যাচেলার ফার্মাসি, যেটা তোমাদের 100 সিট ক্যাপাসিটি দেখতে পাবে, সেটা হচ্ছে 4 ইয়ার ডিউরেশন। ল্যাটারাল এন্ট্রিও পাবে তোমরা এখানে, বিফার্ম ল্যাটারাল এন্ট্রি, সেটা 3 ইয়ার্স এর ডিউরেশন থাকবে। ল্যাটারাল এন্ট্রি মানে কি, তোমাদের হচ্ছে যারা ডিফার্ম করে বিফার্ম করার ইচ্ছা হচ্ছে, তোমরা তো এখানে ল্যাটারাল এন্ট্রি নিতে পারবে। কোথায়? বিফার্মের সেকেন্ড ইয়ারে, ঠিক আছে? তোমরা এখানে ডিপ্লোমা 2 বছর করার পরে বিফার্মের, যখন বিফার্মে তোমরা অ্যাডমিশন নিতে চাইবে, তখন তোমরা বিফার্মের সেকেন্ড ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 3 বছরে তোমাদের কোর্স থাকবে বিফার্ম ল্যাটারাল, দিলে তোমরা ডিপ্লোমা করে বিফার্মের তোমরা ডিগ্রি নিতে পারবে, ঠিক আছে? তারপরে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন কোর্স, যেমন মাস্টার ইন ফার্মাসি, তোমরা এখানে করতে পারবে, যেটা টোটাল 2 ইয়ার্স এর ডিউরেশন থাকবে এখানে, ঠিক আছে? তোমরা, এটা হচ্ছে কোর্সেস ব্যাকআপ, যেখানে এই সব কোর্স গুলো করানো হচ্ছে এখানে। এবার আমরা কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো দেখে নিব এবারে। এলিজিবিলিটি কি কি থাকবে, যেমন বিফার্ম কোর্সের জন্য তোমাদের ক্লাস 12-এ 45% মার্কস ইন ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথামেটিক্স আর বায়োলজিতে থাকতে হবে। তার সাথে তোমাদের ইংলিশ কম্পালসারি থাকতে হবে, ঠিক আছে? ইংলিশ সাবজেক্টে প্রায় 30% মার্কস তো অবশ্যই রাখতে হবে মিনিমাম। এবং তোমরা এখানে এন্ট্রান্স এক্সাম, যেমন জেই মেন্স অথবা ডব্লিউবিজেই থ্রু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে, যেখানে ডব্লিউবিজেই র্যাঙ্ক প্রায় 45 to 50 কে মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক হয়, তাহলে তোমরা অবশ্যই কলেজটা পেয়ে যাবে। আগে মানে বিগত বছরগুলোর কাট অফ এর হিসাবে আমি তোমাদের এটা বলছি, ঠিক আছে? নতুন কাট অফ এ তোমাদের রেজাল্ট বেরোনোর পর আমি কাট অফ রিলেটেড কিছু আপডেট তোমাদের দেবো, যেটা মার্কস ভার্সেস কাট অফ, বা ওই কলেজে কত কাট অফ এক্সপেক্টেড যেতে পারে, আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো আপাতত এই কাট অফটা ধরেই তোমরা দেখতে পারো কলেজটিকে, 45 to 50 কে, তোমাদের যদি তার নিচে যদি তোমাদের র্যাঙ্ক থাকে, তাহলে অবশ্যই তোমরা এই কলেজটা পেয়ে যাবে।
এবং হচ্ছে এম ফার্ম, যেমন হচ্ছে এম ফার্মের তোমাদের হচ্ছে বি ফার্মের পর এম ফার্ম করবে, তো বি ফার্মে সেখানে তোমাদের প্রায় 60% মার্কস তোমাদের রাখতে হবে, প্লাস তোমাদেরকে জিপ্যাট অথবা পিজিইটি দুটো এক্সাম হয়, তোমরা বি ফার্মের পরে দিতে পারবে, ঠিক আছে। তো জিপ্যাট গ্রাজুয়েশন ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট অথবা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম, যেটা তোমাদের পিজিইটি, এই দুটো এক্সামের মাধ্যমে তোমরা এম ফার্ম কে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। আর বি ফার্ম ল্যাটেরাল তোমরা যারা আছো, তোমাদেরকে ডি ফার্মে 45% মার্কস রাখতে হবে, প্লাস তোমাদের পিসিআই অ্যাপ্রুভ কোনো ইনস্টিটিউট থেকে ডি ফার্ম পাস আউট হতে হবে, এবং তোমাদের ডব্লিউবিজেইবি বোর্ড থেকে কন্ডাক্ট করানো জিলেট এক্সামটা তোমাদের কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। তো তার র্যাঙ্কের বেসিসে তোমরা ডি ফার্ম থেকে যখন বি ফার্ম করবে এই কলেজে, তো তোমরা তার র্যাঙ্কের বেসিসে তোমরা বি ফার্মের ল্যাটারাল এন্ট্রি নিতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যদি কোনো কিছু ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো এবারে দেখি আমরা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে। ইনফ্রাস্ট্রাকচার কি কি দেখতে পাবে এই কলেজে তোমরা? ই ক্লাসরুমস, মানে তোমাদের ই ক্লাসরুম বলতে তোমাদের ওই ব্ল্যাকবোর্ড বাদ দিয়ে যেটা হচ্ছে তোমাদের ওই প্রজেক্টরের যেমন কম্পিউটার হয় না, ওই ই ক্লাসরুম তোমরা এখানে দেখতে পাবে, স্মার্ট ক্লাসরুম যেগুলো বলা হয়। তো তোমরা এখানে অবশ্যই তোমাদের ওই যে পিপিটি বলো বা তোমাদের ডিজিটাল ক্লাসরুম বলতে পারো এক প্রকার, ঠিক আছে, তোমরা সেটা দেখতে পাবে এখানে। তারপরে তোমাদের লাইব্রেরি থাকতে পারে, লাইব্রেরি তোমাদের 6000-এরও বেশি বই তোমরা সেখানে লাইব্রেরিতে দেখতে পাবে, প্লাস তোমাদের জার্নাল, ইন্টারন্যাশনাল ন্যাশনাল জার্নালও পেয়ে যাবে তোমরা সেখানে। একিউবড ল্যাবরেটরিজ তোমরা পাবে, ল্যাবরেটরিজ এর কথা আমি তোমাদের বলছি, ঠিক আছে, ল্যাবরেটরির ছবিগুলো দেখাবো, তোমরা বুঝতে পারবে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ল্যাবরেটরি তোমরা দেখতে পাবে। কম্পিউটিং সেন্টার ফ্যাসিলিটি, তোমরা এখানে 60টা কম্পিউটার পেয়ে যাবে ফর দ্য কম্পিউটিং, তোমরা তোমাদের কম্পিউটার স্কিলস ডেভেলপ করতে পারবে, প্লাস ইনডোর এন্ড আউটডোর স্পোর্টস ফ্যাসিলিটিস থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার বেসিক। তো এখানে তোমাদের ল্যাবরেটরি তোমরা ফিচার্স দেখতে পাচ্ছ, তোমাদের ছবিতেই অবশ্যই দেখতে পাচ্ছ ল্যাবরেটরি গুলো, তো কতটাই ক্লিন এবং ওয়েল ইকুইপড ল্যাবরেটরি দেখেই মনে হচ্ছে, ঠিক আছে। নেক্সট তোমাদের হস্টেল ফ্যাসিলিটিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা দূর থেকে এই কলেজে অ্যাডমিশন নিবে তোমাদের জন্য হস্টেল ফ্যাসিলিটিস অবশ্যই আছে, ঠিক আছে। এখানে বয়েজ হোস্টেল 400 ক্যাপাসিটি এবং গার্লস হোস্টেল 250 ক্যাপাসিটির তোমরা হোস্টেল ফ্যাসিলিটি পেয়ে যাবে। এটা খুবই ভালো যা দূর থেকে মানে এই কলেজে অ্যাডমিশন নেবে। এবারে তোমাদের ফি স্ট্রাকচারের ব্যাপারে বলি। ফি স্ট্রাকচার তোমাদের হচ্ছে ডি ফার্মের জন্য 2 to 2.5 lakhs ফর 2 ইয়ার্স এর জন্য লাগবে। বি ফার্ম তোমরা 6.5 লাখ টাকা প্রায় ধরে নিতে পারো তোমাদের 4 বছরের কোর্সের জন্য, এবং এম ফার্মে তোমরা ওই 2,80,000 টাকা ধরতে পারো টোটাল 2 বছরের কোর্সের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্রক্স ফি স্ট্রাকচার, ঠিক আছে। ফি স্ট্রাকচারটা প্রতি বছর তোমাদের সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে, তো এটা আমি তোমাদের বলেছি বিগত সিজন গুলো থেকে, তো অবশ্যই অ্যাডমিশন হওয়ার আগে একবার তুমি কনফার্ম হয়ে নিও, ঠিক আছে, কলেজ থেকে। নেক্সট আসি যেটা হচ্ছে প্লেসমেন্ট, ঠিক আছে। প্লেসমেন্ট হচ্ছে তোমাদের এই কলেজের ডিসেন্ট, খুব খারাপ নয় খুব ভালো নয় ততটাও, বাট ফার্মাসির জন্য ঠিকঠাক প্লেসমেন্ট হয়ে যায়, ঠিক আছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ 2020 সালে প্রায় 80% স্টুডেন্ট প্লেসড হয়েছে, প্লাস বেশিরভাগ স্টুডেন্টরা হায়ার স্টাডিজ প্রিফার করে, ঠিক আছে। এখানে তো হায়ার স্টাডিজ অবশ্যই তোমরা চাইলে তোমরাও করবে। তো হায়ার স্টাডিজ বাদ দিয়ে যারা যারা প্লেসমেন্টে বসেছিল তার মধ্যে প্রায় 80% স্টুডেন্টরা প্লেসড 2020 সালে, আমরা দেখতে পারো 2021-এও 85%, 2022-এ 85%, তারপরে এরকম করতে 2024 সালে প্রায় 60 to 70% স্টুডেন্ট প্লেসড হয়েছে, প্লাস বেশিরভাগ স্টুডেন্টরা হায়ার স্টাডিজ এর জন্য গেছে, তো তারা তো আর প্লেসমেন্টে বসেনি, তো তার জন্য যতজন বসেছে তার মধ্যে পার্সেন্টেজ এটা, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যাভারেজ প্যাকেজ যদি তোমরা বিগত বছরগুলো থেকেও দেখো, তোমরা টোটাল অ্যাভারেজ প্যাকেজ 3 to 3.3 lakhs পার অ্যানাম তোমরা অ্যাভারেজ পেয়ে যাবে, ঠিক আছে। যেটা ফার্মাসির স্টার্টিং প্যাকেজ খুবই, মানে বলতে গেলে কম্পারেটিভলি খুব ভালো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের প্লেসমেন্ট রেকর্ডস তোমাদের বিগত বছরে এই কলেজে। তো আর যে সমস্ত কোম্পানিরা এই কলেজে ভিজিট করে, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, সেগুলোর মধ্যে লিউপিন, অ্যালকেম, টোরেন্ট ফার্মা, তারপরে যে উইপ্রো, কগনিজেন, এগুলো আইটি কোম্পানি, সেগুলো সমস্ত কোম্পানিগুলো এখানে ভিজিট করতে থাকে, ঠিক আছে। তো শেষমেশ ওভারঅল কলেজটি ভালো, ঠিক আছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিতে পারো, কারণ কলেজটি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্লেসমেন্ট, ফি স্ট্রাকচার সবই ওভারঅল গুড, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। তোমাদের এই কলেজটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি কোনো ডাউট থেকে থাকে ভিডিও রিলেটেড, তো অবশ্যই আমাকে
জানাতে একেবারে ভুলো না, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটের জন্য, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।